हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जोइस कुकिंग एंड ब्लॉग। तो आजकेर रेसिपि होच्छे सूजी इडली। आमरा खूबই সহজে আর অল্প কিছু সময়ে কি করে এই সুজি ইডলি তৈরি করে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একদমই কম সময়ে, তাও আবার ইডলি স্ট্যান্ড ছাড়াই কড়াইতে আমরা কি করে এই সুন্দর সফট ইডলি তৈরি করে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম আর এই কাপেরই 1 কাপ আমি টক দই দিয়ে দিলাম। এবারে টক দইয়ের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প লবণ অ্যাড করে দেব। এখানে টক দইয়ে যেহেতু একটু নোনতা ভাব থাকে তাই খুব একটা লবণের এখানে প্রয়োজন নেই, 1/2 চামচেরও কম আমি লবণ ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি কিছুটা জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে আমি সুজিটা 15 মিনিটের জন্য ঢেকে দেব। আর জল এখানে আমি ওই কাপেরই 1/2 কাপেরও কম জল অ্যাড করেছি। এবারে আমি সুজিটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। সুজিটা বেশ ফুলে উঠবে। আর এদিকে আমি এই ইডলির একটা চাটনি তৈরি করে নেব। তো দেখুন আমি কি কি নিয়েছি। নারকেল নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি। এবার সমস্ত কিছু আমি এই মিক্সার গ্রাইন্ডে সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এদিকে আমার সুজিটা আমি ঢেকে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। সুজিটা বেশ ফুলে উঠেছে। দেখুন ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। বন্ধুরা এর থেকে কিন্তু পাতলা করা যাবে না, ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। ইডলি তৈরি করার জন্য আমি এরকম সাইজের 4টে বাটি নিয়ে নিয়েছি। আর আমি 1 ফোঁটা করে এখানে তেল দিয়ে দিলাম আর অয়েল ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। এবারে পরিমাণ মতো সমস্ত বাটিতেই আমি এই পেস্ট দিয়ে দেব। তারপর স্টিমের জন্য বসিয়ে দেব। আর আমি বন্ধুরা বলেইছি আমার তো ইডলি স্ট্যান্ড নেই, তাই আমি কড়াইয়ের মধ্যে কিভাবে এই ইডলিটা তৈরি করে নেব। তো প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। তো সেই কড়াইয়ের ওপর একটা ঝাঁঝরা থালা বসিয়ে তার ওপর এই বাটিগুলো বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এর ওপর আমি আর একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি স্টিম করে নেব। আর এদিকে যে আমি চাটনির একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, তো সেটাতে আমি একটু ফোড়ন দিয়ে দিব, বেশ ভালো একটা ফ্লেভার চলে আসে। তো এখানে আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে আর 4-5টে কারি পাতা। তো ফোড়নটা দিয়ে আমি এখানে ঢেলে দিয়ে দিয়েছি, দারুণ একটা ফ্লেভার চলে আসে। আর বন্ধুরা দেখো এদিকেও আমি পুরো 20 মিনিট স্টিম করে নিয়েছি। তো এবার আমি চেক করে নেব ইডলিটা রেডি কি না। দেখুন আমি চামচ দিয়ে চেক করে নিলাম, চামচের গায়ে একটুও লাগেনি, তার মানে ইডলি একদম রেডি। তাহলে বন্ধুরা আমি এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ইডলি স্ট্যান্ড ছাড়া মাত্র 2-3টি উপকরণ দিয়েই খুব সহজেই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।